হয়। তাহলে টিবিয়া, দিস ইজ দ্য টিবিয়া। টিবিয়া যেহেতু দুইটা আছে তাহলে রাইট ও লেফট তোমাকে মেনশন করতে হবে। আর এই রাইট লেফট চিহ্ন হচ্ছে এই অ্যানাটমিক্যাল পয়েন্টস গুলো। যখন তুমি মিলাবা বোনসের সাথে তখন তোমার ওইটা ওই সাইডে বোনসটা থাকবে। ঠিক আছে, তাহলে এখানে অ্যানাটমিক্যাল পয়েন্টস কি কি আছে শুনতে পাচ্ছ তোমরা? Anatomical points of the tibia: large and expanded upper end directed upwards. This is the upper end which is directed upwards. Upper end থেকে lower end চিনব কিভাবে? It is large and expanded directed upwards. The sharp and most prominent anterior border directed forward. এই anterior borderটা sharp এবং most prominent, আমরা হাত দিলেই ফিল করতে পারি anterior border, এটাকে shin of tibia বলা হয়। It is directed forwards. Medial malleolus lies at the lower end directed downwards medially. এই অংশটাকে বলা হচ্ছে medial malleolus, এটা লোয়ার এন্ডে থাকবে এবং it directed downwards medially. This is the anatomical point of the tibia. ঠিক আছে, তোমাদের ওসপিতে দুইটা যদি দুই পাশেরই বোনস থাকে সেই বোনসের ওসপির একটা কোয়েশ্চেন কমন, সাইড ডিটারমিনেশন প্রত্যেকটা বোনসেই দেয়া হয়। দুইটা বোনস যেগুলোই থাকবে একটা যদি দেয়া হয় তার সাইড ডিটারমিনেশন অবশ্যই দেয়া থাকবে। তাহলে এই অ্যানাটমিক্যাল পয়েন্টস গুলো তোমাদের মনে রাখতে হবে। তারপরে হলো পার্টস। একটা লং বোনের পার্ট আমরা জানি যে আপার এন্ড থাকবে, মাঝখানে একটা শেপ থাকবে আর হলো লোয়ার এন্ড থাকবে। Upper end consists of two condyles. Upper end tibiaর দুইটা কন্ডাইল আছে, মিডিয়ালি মিডিয়াল কন্ডাইল, লেটারালি হলো লেটারাল কন্ডাইল। আর হলো দুইটা কন্ডাইলের মাঝখানে ইন্টারকন্ডাইলার এরিয়া, দিস ইজ দ্য ইন্টারকন্ডাইলার এরিয়া। আর সামনের দিকে একটা হচ্ছে টিবিয়াল টিবারসিটি, এটা অ্যান্টেরিয়র পোর্শন, দিস ইজ দ্য টিবিয়াল টিবারসিটি। তাহলে আপার এন্ডের পার্টস হলো মিডিয়াল কন্ডাইল, লেটারাল কন্ডাইল, ইন্টারকন্ডাইলার এরিয়া আর হলো টিবিয়াল টিবারসিটি। মিডিয়াল কন্ডাইল ইট প্রেজেন্টস ফোর সারফেসেস। মিডিয়াল কন্ডাইল তোমরা যদি বোনসে দেখো দেখবা যে এখানে চারটা সারফেস আছে। সামনের দিকে হলো অ্যান্টেরিয়র সারফেস, পিছনে পোস্টেরিয়র সারফেস, মিডিয়ালি মিডিয়াল সারফেস আর উপরের দিকে হলো সুপিরিয়র সারফেস। ঠিক আছে, এই কন্ডাইলে কিছু অ্যাটাচমেন্ট আছে, তোমরা পড়েছো হয়তো। অ্যাটাচমেন্ট অফ দ্য মিডিয়াল কন্ডাইল অফ টিবিয়া: posterior surface of the medial condyle give attachment of the tendon of semimembranosus is inserted on the groove. পিছনে যদি তাকাও এখানে একটা গ্রুপ পাবা মিডিয়াল কন্ডাইলের পিছন দিকে। দিস গ্রুপ অ্যাটাচমেন্ট অফ দ্য ইনসারশন অফ দ্য সেমিমেমব্রেনোসাস, এখানে ব্লু কালার দেয়া আছে তাহলে আমাদের মনে রাখার জন্য সুবিধা। তাহলে এটা হলো সেমিমেমব্রেনোসাসের ইনসারশন। অরিজিন মনে আছে কারো? অরিজিনটা বলতে পারবা সেমিমেমব্রেনোসাস? Ma'am, arises from the lateral part of a upper quadrangular area of ischial tuberosity. ইস্টিয়াল টিউবারসিটি, তাহলে ইস্টিয়াল টিউবারসিটি অফ দ্য হিপ বোন। আর তার ইনসারশনটা হচ্ছে এই যে এখানে টিবিয়ার মিডিয়াল কন্ডাইলের পোস্টেরিয়রলি। Capsular ligament of knee joint and posterior part of tibial collateral ligament are attached to the upper edge of the groove. এখানে এই যে গ্রুপের যে মার্জিন আছে এই জায়গায় লাগে হচ্ছে ক্যাপসুলার লিগামেন্ট অফ নি জয়েন্ট, আর গ্রুপের মধ্যে হলো ইনসারশন অফ দ্য সেমি মেমব্রেনোসাস, আর লাগে এখানে মিডিয়াল প্যাটেলার রেটিনাকুলাম। ঠিক আছে, superior surface articulate with the medial condyle of femur. এখানে এই যে superior surface, this is superior surface, it articulate with the medial condyle of the femur. কি জয়েন্ট ফর্ম হবে? knee joint. কি জয়েন্ট ফর্ম হবে? knee joint form হবে। knee joint, তাহলে superior surface articulate with the condyle of the femur, medially medial condyle. Its lateral margin raised to form the medial intercondylar tubercle. এই যে মিডিয়াল কন্ডাইলের ল্যাটারাল মার্জিনটা একটু রেইজড হবে, রেইজড হয়ে এখানে একটা এমিনেন্স ফর্ম করে,
তারপরে একটা টিউবারকল ফর্ম করে, মিডিয়াল ইন্টারকন্ডাইলার টিউবারকল। তোমরা বোনসটা হাতে নিয়ে যদি দেখো, দেখবে যে এখানে একটা বনি প্রজেকশন আছে। দিস ইজ দ্য মিডিয়াল ইন্টারকন্ডাইলার টিউবারকল। তাহলে মিডিয়াল কন্ডাইলে আমি বললাম এখানে চারটা সারফেস আছে, অ্যান্টিরিয়রলি অ্যান্টিরিয়র সারফেস, পিছনে পোস্টেরিয়র সারফেস, মিডিয়ালি মিডিয়াল সারফেস, আর এটা হলো সুপিরিয়র সারফেস। অ্যান্টিরিয়র সারফেস তেমন কিছু নাই। পোস্টেরিয়র সারফেসে একটা গ্রুপ থাকে যেখানে সেমি মেমব্রেনোসাসের ইনসারশন, আর এই গ্রুপের মার্জিনে লাগে হচ্ছে তোমার ক্যাপসুলার লিগামেন্ট অফ দ্য নি জয়েন্ট, ঠিক আছে। আর এখানে অ্যাটাচমেন্ট হচ্ছে মিডিয়াল প্যাটেলার রেটিনাকুলাম। Superior surface articulate with the medial condyle of femur from the knee joint. Lateral margin is raised to form the medial intercondylar tubercle. This is the tubercle. Lateral condyle. Superior surface articulate with the lateral condyle of the femur. এখানে সামনের দিকে পেটেলা আসবে, knee joint form হবে। Posterior surface is marked by a groove for tendon of popliteus. এই যে পিছনের দিকে এই জায়গায় একটু পপ্লিটিয়াসের টেন্ডনটা এখানে লাগে। Fibular facet is present below and lateral to the groove on the posterior surface. এখানে যেখানে ফিবুলাটা লেগে আছে, ফিবুলাটা সরালে এখানে আমরা একটা ফেসেট পাবো, which is for articulation of the head of the fibula, ঠিক আছে। এখানে superior tibiofibular joint ফর্ম করবে। Iliotibial tract is attached to the triangular facet on the anterior surface. সামনের দিকে এই যে এটা থেকে একটু সামনে যদি আমরা দেখি, এই জায়গায় ইলিওটিবিয়াল ট্র্যাক্ট লাগবে, ঠিক আছে। ইলিওটিবিয়াল ট্র্যাক্টের আরেকটা অ্যাটাচমেন্ট কোথায় ছিল? ইলিওটিবিয়াল ট্র্যাক্ট, এটা খুব ইম্পর্টেন্ট একটা শর্ট নোট, অনেক পরীক্ষায় আসছে। তোমাদের রিটেন যদি হয়, রিটেনেও আসতে পারে। ম্যাম ইলিয়াক টিউবারকলে, ইলিয়াক টিউবারসিটি, ইলিয়ামের যে টিউবারসিটি, অ্যান্টেরোসুপিরিয়র ইলিয়াক স্পাইন থেকে পিছনে, জাস্ট বিহাইন্ড দ্য অ্যান্টেরোসুপিরিয়র ইলিয়াক স্পাইন, ঠিক আছে। ইলিয়াক ক্রেস্টের যে ভেন্ট্রাল 2/3 ওই জায়গায় থাকবে, ঠিক আছে। তাহলে যেটারই ইনসারশন পাবা বা একটা অ্যাটাচমেন্ট পাবা, আরেকটা অ্যাটাচমেন্ট সাথে সাথে মনে করার চেষ্টা করবা। ইলিওটিবিয়াল ট্র্যাক্ট কি জিনিস? it is the thickening of the fascia lata. হ্যাঁ, ইট ইজ দ্য থিকেনিং অফ দ্য ফাসা লাটা। আচ্ছা ঠিক আছে, এখানে দুইটা মাসেল ইনসারশন হয়, ট্রান্সভার্স ফাসা লাটা আর হলো গ্লুটিয়াস ম্যাক্সিমাস, এগুলো মনে রাখতে হবে, এবং এটা নি জয়েন্টকে স্টেবিলাইজ করে। আচ্ছা, তাহলে এটা হলো ফিবুলার ফেসেট, যেখানে হেড অফ দ্য ফিবুলা লেগে সুপিরিয়র টিবিওফিবুলার জয়েন্ট ফর্ম করবে। ইন্টারকন্ডাইলার এরিয়া, এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের রিটেনে আসে। হোয়াট আর দ্য ইন্ট্রা আর্টিকুলার স্ট্রাকচার অফ নি জয়েন্ট, এভাবে আসবে, অথবা তোমার রাইট ডাউন দ্য অ্যাটাচমেন্ট অফ দ্য ইন্টারকন্ডাইলার এরিয়া, এভাবে আসতে পারে, ঠিক আছে। তাহলে এখানে তোমাকে এরকম একটা ছবি এঁকে একটু ডেসক্রিপশন লিখতে হবে পরীক্ষায়, আর ভাইভাতে টিবিয়া নিলে অবশ্যই তোমাকে এই প্রশ্ন করবে, ঠিক আছে। অনেক সময় অস্পিতেও এখানে মার্কিং, যে কোনো একটা জায়গায় মার্কিং করে দিয়ে দেওয়া হয় যে এই জায়গাটার নাম কি এবং এখানে কি অ্যাটাচমেন্ট থাকে। Intercondylar area, it is the rough non-articular area of the tibia, lies between the articular surfaces of the medial and lateral condyle. এই যে দুইটা কন্ডাইলের মাঝখানে যে নন আর্টিকুলার এরিয়া, দিস ইজ দ্য ইন্টারকন্ডাইলার এরিয়া। অ্যাটাচমেন্ট অ্যান্টিরিয়রলি, সামনের দিকে, অ্যান্টিরিয়র হর্ন অফ মিডিয়াল মিনিসকাস, এই যে প্রথমে থাকবে, ঠিক এখানে যেইভাবে আছে এভাবেই তোমাদের বোনস ধরে বলতে হবে। তাহলে এখানে লাগতেছে অ্যান্টিরিয়র হর্ন অফ দ্য মিডিয়াল মিনিসকাস, তারপরে অ্যান্টিরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, অ্যান্টিরিয়র হর্ন অফ লেটারাল মিনিসকাস, লেটারাল মিনিসকাস। মিনিসকাস গুলো এরকম কমা শেপ থাকে, এরকম কমা শেপ থাকে, তার দুইটা হর্ন থাকে, অ্যান্টিরিয়রলি অ্যান্টিরিয়র হর্ন, পোস্টেরিয়রলি পোস্টেরিয়র হর্ন। এখানেও এরকম কমা শেপ থাকবে, অ্যান্টিরিয়রলি অ্যান্টিরিয়র হর্ন, পোস্টেরিয়রলি পোস্টেরিয়র হর্ন। ক্লিয়ার? জি ম্যাম। তাহলে anterior horn of cruciate ligament, anterior horn of medial meniscus, anterior cruciate ligament, anterior horn of lateral meniscus। পিছন দিকে posteriorly, এখানে একটু চেঞ্জ হবে, posterior horn of lateral meniscus। আমরা প্রথমে posterior horn of lateral meniscus বলবো, তারপরে হলো posterior cruciate ligament, এই যে posterior horn of lateral meniscus, posterior cruciate ligament, তারপর posterior horn of the medial meniscus। posterior horn of lateral, medial, posterior cruciate ligament, এটা একদম পিছনে থাকবে, ঠিক আছে। তাহলে anteriorly ছিল anterior horn of medial meniscus, anterior cruciate ligament, anterior horn of lateral meniscus।
পিছন দিকে পোস্টেরিয়র হর্ন অফ ল্যাটারাল মেনিসকাস, পোস্টেরিয়র হর্ন অফ মিডিয়াল মেনিসকাস, আর হলো একদম পিছনে পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। লিগামেন্টটা তোমরা জানো, এখানে মেনিসকাস হলো, এগুলা হলো ফাইব্রো কার্টিলেজ, ঠিক আছে, ফাইব্রো কার্টিলেজিনিয়াস ডিস্ক দুইটা। তোমার এটা এই ডিস্ক গুলো এই সারফেসটাকে ডিফেন্ড করতে হেল্প করে, তোমার এখানে একটা কুশন হিসেবে কাজ করে, ঠিক আছে। তাহলে মেনিসকাস হলো এগুলা ফাইব্রো কার্টিলেজ। এই অ্যাটাচমেন্টটা পারা যাবে? জি ম্যাম। এটা রিটেনে আসবে, ভাইভাতে ধরবে, ওসপিতে আসতে পারে, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, করবা। টিবিয়াল টিউবারসিটি, এরপরে তোমার অ্যান্টেরিয়রলি আপার এন্ডের যে তোমার ফিচার, সেটা হলো টিবিয়াল টিউবারসিটি। ইট ইজ ডিভাইডেড ইনটু টু পার্ট, আপার স্মুথ পার্ট, এখানে তোমার অ্যাটাচমেন্ট অফ দ্য লিগামেন্টাম পেটেলি, এই যে উপরের স্মুথ পার্ট, এই জায়গায় লিগামেন্টাম পেটেলি লাগে। লোয়ার রাফ পার্ট, ইট ইজ সাবকিউটেনিয়াস এন্ড সেপারেটেড ফ্রম দ্য স্কিন বাই ইন্ট্রাপেটেলার বার্সা। লোয়ার পার্টটা সাবকিউটেনিয়াস, এটা আমরা হাত দিলেই ফিল করি, এবং এটা স্কিন থেকে সেপারেট করা থাকে ইন্ট্রাপেটেলার বার্সা দিয়ে। তাহলে টিবিয়াল টিউবারসিটি, এটা একটা বনি প্রজেকশন অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য আপার এন্ড অফ টিবিয়াতে থাকে। তার দুইটা পার্ট থাকে, একটা স্মুথ পার্ট যেখানে লিগামেন্টাম পেটেলি লাগে, আর হলো রাফ পার্ট যেটা সাবকিউটেনিয়াস স্কিন থেকে সেপারেট করা থাকে ইন্ট্রাপেটেলার বার্সা দিয়ে। এটা পরীক্ষায় ধরে টিবিয়াল টিউবারসিটি অস্ট্রিতে আসে, এখানে চকমার্ক দিয়ে লেখা থাকবে এখানে কি অ্যাটাচমেন্ট হয়, তাইলে পেটেলার লিগামেন্ট। এই পেটেলার লিগামেন্টটা কোথা থেকে আসে? এই যে কোয়াড্রিসেপসের টেন্ডন থেকে পেটেলা ফর্ম হয়, তারপরে এটা নিচের দিকে এক্সটেন্ড করে এস পেটেলার লিগামেন্ট হিসেবে, ঠিক আছে। তারপরে হলো শেফট অফ দ্য টিবিয়া। সারফেস বর্ডার কি কি আছে বলো দেখি, এটা দেখে দেখেই বলা যায়। কি কি সারফেস বর্ডার আছে? Anterior border, lateral border, and medial border. সারফেস কি কি থাকবে? Medial surface, lateral surface, posterior surface. Shaft of the tibia, it has three surfaces. Medial, is a medial malleolus যেদিকে, তাহলে this is the medial surface, আর opposite যে সারফেস সেটা হলো লেটারাল সারফেস, আর পিছন দিকে হলো posterior সারফেস। এখানে বর্ডার তিনটা আছে, this is the anterior border, এটা হলো লেটারাল বর্ডার, আমরা লেটারাল বর্ডারকে ইন্টারোশিয়াস বর্ডারও বলি। টিবিয়ার লেটারাল ইন্টারোশিয়াস বর্ডারটা লেটারালি থাকে। মিডিয়াল বর্ডার, এই পাশে হলো মিডিয়াল বর্ডার, তাহলে এটা হলো মিডিয়াল সারফেস, এটা হলো লেটারাল সারফেস, পিছনের দিকে পোস্টেরিয়র সারফেস। অ্যান্টেরিয়রলি অ্যান্টেরিয়র বর্ডার, এটা হলো মিডিয়াল বর্ডার, এটা হলো লেটারাল বর্ডার। পার্টস গুলো তোমাদের ভালো করে জানতে হবে। Anterior border, it is sharp and subcutaneous, it is prominent in its upper two-third and is called shin. এটা জিজ্ঞেস করে ভাইভাতে। Anterior border এর আরেকটা নাম কি? Shin of the tibia. এটা most prominent, আমরা হাত দিলেই বুঝতে পারি এই anterior borderটা, ঠিক আছে, it is subcutaneous. Attachment, এখানে deep fascia of the leg লাগে, superior extensor retinaculum is attached to the area above the medial malleolus. এই medial malleolus এর উপরে এই জায়গায় superior extensor retinaculum লাগে, ঠিক আছে। আর deep fascia of the leg, এটাকে fascia cruris বলে। থাইয়ের deep fascia যেমন fascia lata, লেগের deep fascia কে fascia cruris বলে, তাহলে এই fascia cruris এখানে লাগবে, ঠিক আছে। Interosseous border or lateral border, এই যে this is the interosseous border of the tibia. এই ইন্টারোশিয়াস বর্ডারটা আরেকটা বোনসের ইন্টারোশিয়াস বর্ডারের সাথে লাগে, এটা ফিবুলার ইন্টারোশিয়াস বর্ডার, ঠিক আছে। ফিবুলার ইন্টারোশিয়াস বর্ডারের ডিরেকশন মিডিয়ালি এবং টিবিয়ার ইন্টারোশিয়াস বর্ডারের ডিরেকশন লেটারালি। অ্যাটাচমেন্ট অফ ইন্টারোশিয়াস মেমব্রেন, এই বর্ডারের মধ্যে লাগে ইন্টারোশিয়াস মেমব্রেন, এটা খুব ইম্পর্টেন্ট, জিজ্ঞেস করা হয়। তাহলে লেটারাল বর্ডার অর ইন্টারোশিয়াস বর্ডার অ্যাটাচমেন্ট কি? ইন্টারোশিয়াস মেমব্রেন। থ্রু দা, আচ্ছা, এই ইন্টারোশিয়াস মেমব্রেনের দুইটা গ্যাপ থাকে, আপার পার্টে একটা গ্যাপ, গ্যাপগুলো কি দেখা যাচ্ছে? এই যে এটা হলো আপার গ্যাপ, নিচের দিকে এটা হলো লোয়ার গ্যাপ। থ্রু দা আপার গ্যাপ, anterior tibial vessel pass from popliteal fossa to the front of the leg. এখানে দুইটা গ্যাপ লাগে ইন্টারোশিয়াস মেমব্রেন লাগার পরে,
আপার গ্যাপ দিয়ে অ্যান্টেরিয়র টিবিয়াল ভেসেল, আমরা জানি পপ্লিটিয়াল ফোসাতে ফিমোরাল আর্টারিটা কি নাম হয়? পপ্লিটিয়াল ফোসাতে এসে ফিমোরাল আর্টারিটা কি নাম হয়ে যায়? Then popliteal artery. popliteal artery. পপ্লিটিয়াল আর্টারি। তারপরে এই পপ্লিটিয়াল আর্টারি দুইটা ব্রাঞ্চ হয়, একটা হলো অ্যান্টেরিয়র টিবিয়াল আর একটা হলো পোস্টেরিয়র টিবিয়াল। তাহলে এই অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি, অ্যান্টেরিয়র মানে হলো সামনে, তাহলে অ্যান্টেরিয়রলি আসতে হবে, এদিক দিয়ে আসবে। এই অ্যান্টেরিয়র টিবিয়াল ভেসেল আর্টারির সাথে ভেইনও আসে। অ্যান্টেরিয়র টিবিয়াল ভেসেল পাস ফ্রম পপ্লিটিয়াল ফোসা টু দা ফ্রন্ট অফ দা টিবিআই, যেখানে আসবে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেল গুলাকে ব্লাড সাপ্লাই দিবে। Through lower gap perforating branch, এই যে এখান থেকে lower gap দিয়ে perforating branches of the peroneal artery pass from back to the front of the leg. এটা হলো lateral surface, এখানে peroneal compartment ও বলা হয়। তাহলে এখান থেকে peroneal arteryটা এই যে এদিক দিয়ে বের হবে, ব্যাক থেকে তোমার front of the leg এ আসবে, ঠিক আছে? Medial border, it is divided into two parts by the soleal line joining it. আমরা জানি পিছন দিকে একটা সোলিয়াল লাইন আছে, তাহলে এই সোলিয়াল লাইনটা এই যে মিডিয়াল বর্ডারে এখানে এসে শেষ হবে। তাহলে এটা মিডিয়াল বর্ডারটাকে দুইটা ভাগে ভাগ করে। Above the soleal line, medial border gives attachment popliteal fascia, এই যে যেহেতু popliteus muscle আছে তার covering popliteal fascia থাকবে। Posterior fiber of the tibial collateral ligament below the soleal line, origin of some fiber of soleus muscle, এই যে এই লাইনের থেকে যেহেতু সোলিয়াস অরিজিন হয় তাহলে মিডিয়াল বর্ডারে তার অ্যাটাচমেন্ট থাকবে কিছু। ফাসা কাভারিং ডিপ মাসেলস অফ দ্য ব্যাক অফ দ্য লেগ, এই ব্যাক অফ দ্য লেগে যে মাসেল আছে তাদের যে ফাসা এই মিডিয়াল বর্ডারে এসে লাগবে। তাহলে বর্ডার গুলার অ্যাটাচমেন্ট কি? অ্যান্টেরিয়র বর্ডার, অ্যান্টেরিয়র বর্ডার ইট ইজ মোস্ট প্রমিনেন্ট, আপার 2/3 হচ্ছে প্রমিনেন্ট এবং এটাকে শিন অফ দ্য টিবিয়া বলে, এবং লোয়ার পার্টে জাস্ট অ্যাবভ দ্য মিডিয়াল মেডুলাস, এখানে সুপার এক্সটেন্সর রেটিনাকুলাম লাগে আর ডিপ ফাসা অফ দ্য লেগ লাগে। তারপরে হলো লেটারাল বর্ডার, লেটারাল বর্ডারকে ইন্টারোশিয়াস বর্ডার বলে, এখানে ইন্টারোশিয়াস মেমব্রেন অ্যাটাচ থাকে। এই মেমব্রেনের আপার পার্টে একটা গ্যাপ দেখা যায়, লোয়ার পার্টে একটা গ্যাপ দেখা যায়। আপার পার্টে অ্যান্টেরিয়র টিবিয়াল ভেসেলটা পপ্লিটিয়াল ফোসা থেকে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে আসে, লোয়ার পার্ট থেকে পেরোনিয়াল আর্টারিটা এখানে অ্যান্টেরিয়রলি ব্যাক থেকে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে আসে। মিডিয়াল বর্ডার, এখানে সোলিয়াল লাইন দিয়ে মিডিয়াল বর্ডারটাকে ডিভাইড করা হয়। আপার পার্টে লাগে হচ্ছে পপ্লিটিয়াল ফাসা, পোস্টেরিয়র ফাইবার অফ দ্য টিবিয়াল কোলেটারাল লিগামেন্ট, আর লোয়ার পার্টে লাগে সাম ফাইবার অফ দ্য অরিজিন অফ সোলিয়াস মাসল আর ফাসা কাভারিং দ্য ডিপ মাসল অফ দ্য ব্যাক। বর্ডার গুলো মনে থাকবে? জি ম্যাম। আচ্ছা, তোমাদের এত স্লো রেসপন্স কেন বুঝলাম না। কতজন আছো আজকে ক্লাসে? 42 স্টুডেন্ট, একজনও কোনো আওয়াজ নাই। তারপরে হলো মিডিয়াল সারফেস। টিবিয়া খুব ইম্পর্টেন্ট একটা বোনস, লোয়ার লিম্ব থেকে যদি কোনো বোনস দেয়া হয় ফিমার আর টিবিয়াটাই অল্টারনেট করে দেয়া হয়, ফিবুলা খুব একটা দেয়া হয় না, যদি এক্সামিনার চায় তাহলে দেয়া হয়। তাহলে টিবিয়াটা তোমাদের ভালো করে জানতে হবে এবং এটা কমন একটা বোন, এটা যদি না পারো তাহলে এক্সামিনার খুব মাইন্ড করে। সেই জন্য তোমাদের যে বোনস গুলো খুব দরকার সেগুলো আমরা বারে বারে বলি, ডিটেলস বলার চেষ্টা করি, তোমরা একটু কষ্ট করে এটা পড়ে নিতে হবে। নিজে যতক্ষণ না পড়বা আমরা যতই বলি বলার সময় মনে হবে সোজা, নিজে না পড়লে নিজে যখন বলতে যাবো তখন দেখবা যে আর কিছুই পারো না। মিডিয়াল সারফেস, এটা শুধু আপার পার্টটা দেখানো হয়েছে মিডিয়াল সারফেসের। আমরা জানি মিডিয়াল সারফেস অফ দা টিবিয়া ইজ সাবকিউটেনিয়াস, কিন্তু আপার পার্টটা রাফ। এই জায়গাটা রাফ দেখায় কেন? এখানে তিনটা মাসেলের অ্যাটাচমেন্ট থাকে, সেজন্য এটা রাফ। এখানে তিনটা মাসেল কি কি আছে? সার্টোরিয়াস, গ্রাসিলিস আর হচ্ছে ম্যাম সেমিটেন্ডিনোসাস, আর এদেরকে একসাথে গাইরুপ বলা হয় ম্যাম। আচ্ছা, তাহলে এখানে তিনটা মাসেল তিনটা কম্পার্টমেন্ট থেকে আসে, সার্টোরিয়াস, গ্রেসিলিস, সেমিটেন্ডিনোসাস, এবং তারা এখানে একটা রুপ লাইক ইনসারশন নেয়, সেজন্য তিনটাকে একসাথে গাইরুপ বলা হয়। তিনটা মাসেলের নার্ভ সাপ্লাই তোমাদের প্রত্যেককে ধরবে, মিডিয়াল সারফেসের এই অ্যাটাচমেন্টটা প্রত্যেককে ধরবে এবং তার নার্ভ সাপ্লাইটা ধরবে, যেহেতু তিনটা তিন কম্পার্টমেন্টের। আর হলো এটা অস্পির জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে? আর গাইরুপসটা রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট। হোয়াট আর দ্য গাইরুপ মাসেল, হোয়াই দে আর কল্ড সো। তাহলে এটা পড়ে নিবা। যে যে প্রশ্নগুলো আমি তোমাদের ক্লাসে বলি, আমি আশা করব তোমরা খাতা কলম নিয়ে বসো এবং সেই প্রশ্নগুলো টুকে রাখবা, কারণ এখন আমরা বলতেছি পরীক্ষার সময় এই প্রশ্নগুলাই কিন্তু আমরা তোমাদের দিব, তো সেই জন্য ক্লাস থেকেই তোমরা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো জেনে নিতে পারো। আচ্ছা, তাহলে সার্টোরিয়াসের নার্ভ সাপ্লাই কি হবে?
কোন কম্পার্টমেন্ট? Femoral. ফিমোরাল নার্ভ, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট ফিমোরাল নার্ভ। গ্রেসিলিস? Obturator nerve. সেমিটেন্ডিনোসাস? Tibial nerve. টিবিয়াল নার্ভ। আচ্ছা, এখানে আমি বলেছি যে এই তিনটা মাসেলের ইনসারশন, অরিজিন কি কারো মনে আছে? সার্টোরিয়াস মাসেলটা খুব ইম্পর্টেন্ট। অরিজিন মনে আছে সার্টোরিয়াস? Anterior superior iliac spine থেকে। হ্যাঁ। গ্রেসিলিস? হচ্ছে body of pubis, ramus of the pubis. আচ্ছা, তাহলে অ্যান্টেরিয়র সারফেস। আর সেমি টেন্ডিনোসাস জানো, সেমি মেমব্রেনোসাস টেন্ডিনোসাস দুটো একসাথে মিডিয়াল টিউবারসিটি। আচ্ছা, রিলেশন অফ দ্য মিডিয়াল সারফেস। The remaining surface is subcutaneous but crossed obliquely by the great saphenous vein. আমরা জানি যে মিডিয়াল মিলুলাসের এখান থেকে গ্রেট সেফানাস ভেইনটা উঠে এবং মিডিয়াল সারফেস দিয়ে সেটা ক্রস করে, ঠিক আছে? ক্রস করে সেটা ফিমোরাল ভেইনে যে ড্রেন করবে। তাহলে মিডিয়াল সারফেস পুরোটাই হলো সাবকিউটেনিয়াস, কিন্তু আপার পার্টে তার তিনটা মাসেলের ইনসারশন আছে। এই তিনটা মাসেলের নাম জানতে হবে। আর এখানে যারা ভালো পারো, এখানে এই যে সার্টোরিয়াসের ইনসারশনটা কেমন একটু বাঁকা হয়ে গেছে, তাই না? তাহলে এটাকে বলে হকি স্টিক লাইক ইনসারশন। এই যে হকি স্টিক, হকি খেলার যে স্টিক দিয়ে খেলে দেখতে ওটার মতো, সেজন্য বলা হয় হকি স্টিক লাইক ইনসারশন। আর গ্রেট সেফানাস ভেইনটা এদিক দিয়ে ক্রস করে। লেটারাল সারফেস, ইট লাইজ বিটুইন অ্যান্টেরিয়র অ্যান্ড ইন্টারোসিয়াস বর্ডার। তাহলে মিডিয়াল সারফেসটা ছিল এখানে অ্যান্টেরিয়র বর্ডার আর মিডিয়াল বর্ডারের মাঝখানে। লেটারাল সারফেসটা হলো অ্যান্টেরিয়র বর্ডার আর ইন্টারোসিয়াস বর্ডারের মাঝখানে। অ্যাটাচমেন্ট, এখানে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের বড় একটা মাসেল অ্যাটাচ হয়। দিস ইজ দ্য টিবিয়ালিস অ্যান্টেরিয়র। এই টিবিয়ালিস অ্যান্টেরিয়রটা অরিজিন হবে লেটারাল সারফেস অফ দ্য টিবিয়া থেকে। আপার 2/3 অফ লেটারাল সারফেস অফ টিবিয়া, বাকিটুকুতে তার টেন্ডনটা পাস করবে, যে টেন্ডন অফ দ্য টিবিয়ালিস অ্যান্টেরিয়র। এখানে দেখো খুব সুন্দর তার অরিজিনটা দেখানো হয়েছে এবং ইনসারশনটা দেখানো হয়েছে। তাহলে ইনসারশনটা কোথায় হচ্ছে? এই যে দেখো, এটা ক্রস করে যাচ্ছে অ্যাঙ্কেল জয়েন্টকে ক্রস করে এখানে তোমার মিডিয়াল যে, এটাকে মেটাটার্সাল বোন বলে। মিডিয়াল মেটাটার্সাল বোনের এই যে এটা হলো তার লেটারাল সাইড, এটা হলো মিডিয়াল সাইড, বেস। দিস ইজ দা তোমার, এটা হেড বলে, এটাকে বেস বলে। তাহলে বেস অফ দা মিডিয়াল সাইড অফ দা ফার্স্ট মেটাটার্সাল বোন, ঠিক আছে? ক্যালকেনিয়াসের উপর দিয়ে যাচ্ছে, এখানে ক্যালকেনিয়াস, তারপর এটা হলো এই যে নেভিকুলার বোন, তারপরে এটা হলো মিডিয়াল কিউনিফর্ম। এখানে তিনটে কিউনিফর্ম আছে, মিডিয়াল, ইন্টারমিডিয়েট, লেটারাল। তাহলে মিডিয়াল কিউনিফর্ম শেষ হচ্ছে এসে ফার্স্ট মেটাটার্সাল বোনের বেজের মিডিয়ালি। মনে থাকবে? টিবিয়ালিস অ্যান্টেরিয়রের ইনসারশনটা ধরে, তাহলে এটা অরিজিনটা এই যে লেটারাল সারফেস অফ টিবিয়াতে, আর ফুটে যেয়ে তার ইনসারশন হচ্ছে, টেন্ডনটা এই জায়গায় যে অ্যাটাচমেন্ট নিচ্ছে। Relation lower third of the lateral surface is crossed by the tendon of the following muscle. একটু আগে যেটা বললাম, tibialis anterior. Vessels and nerve from medial to lateral. এখানে medial to lateral কিছু vessels and nerve থাকে। tibialis anterior মাসল থাকবে, সামনের দিকে আরেকটা মাসল আছে extensor hallucis longus, যেটা গ্রেড 2 পর্যন্ত যায়। Anterior tibial vessels, extensor digitorum longus, peroneus tertius and deperoneal nerve. এই স্ট্রাকচার গুলো এই যে anterior তোমার lateral surface, এটা anterior সামনের দিকে এভাবে ক্রস করবে। Posterior surface, it lies between interosseous and medial border. The soleal line divide the posterior surface into upper part আর হলো lower part. আচ্ছা, এখানে এই যে এটা হলো সোলিয়ার লাইন, সোলিয়ার লাইন দিয়ে পোস্টিরিয়র সারফেসটা আপার পার্টে ভাগ হয়েছে আর হলো লোয়ার পার্টে। The lower area is further subdivided by ill-defined vertical line. প্রথমে আমরা পোস্টিরিয়র সারফেসটাকে একটা সোলিয়ার লাইন, অবলিক লাইন দিয়ে ভাগ করেছি, আপার ট্রায়াঙ্গুলার আর হলো লোয়ার পার্ট। লোয়ার পার্টটাকে আরেকটা ইল-ডিফাইন্ড ভার্টিক্যাল ব্রিজ দিয়ে ভাগ করা হয়েছে, মিডিয়াল পার্ট আর হলো লেটারাল পার্ট। ক্লিয়ার? জি বুঝছি ম্যাম। আচ্ছা, অ্যাটাচমেন্ট সোলিয়ার লাইন, এখান থেকে দেখো লাল কালার দেয়া আছে, এখান থেকে অরিজিন হবে সোলিয়াস মাসল, ঠিক আছে? সোলিয়ার লাইন gives attachment to origin of the soleus muscle.
উপর থেকে আমি একটু আগে বলেছিলাম তোমার এখানে যখন আমি এই আপার এন্ডটা বলি, এখানে পপ্লিটিয়াস ইজ ইনসার্টেড ইনটু দ্য আপার পার্ট অ্যাবাভ দ্য সোলিয়ার লাইন, এখান থেকে পপ্লিটিয়াস এর ইনসারশন হবে। Flexor digitorum longus arises from the medial part of the posterior surface below the soleal line. এই যে পিছন সামনের দিকটাকে বলে এক্সটেন্সর কম্পার্টমেন্ট, এই জন্য আমরা আগে এক্সটেন্সর মাসল গুলো দেখেছি। পিছনটাকে বলে ফ্লেক্সর কম্পার্টমেন্ট। তাহলে এই যে এখান থেকে ফ্লেক্সর ডিজিটোরাম লঙ্গাসটা অরিজিন হবে। Tibialis posterior arises from the lateral part of the soleal line below posterior surface below the soleal line. এই যে এখান থেকে ইনসারশন তোমার অরিজিন হবে টিবিয়ালিস পোস্টেরিয়র। তাহলে পোস্টেরিয়র সারফেস কে সোলিয়ার লাইন দিয়ে ভাগ করা হয় আপার পার্ট লোয়ার পার্ট। সোলিয়ার লাইন থেকে অরিজিন হয় সোলিয়াস মাসল, আপার পার্টে ইনসারশন নেয় পপ্লিটিয়াস মাসল, লোয়ার পার্টকে একটা ভার্টিক্যাল লাইন দিয়ে মিডিয়াল পার্ট লেটারাল পার্টে ভাগ করা হয়। মিডিয়াল পার্ট থেকে অরিজিন হবে ফ্লেক্সর ডিজিটোরাম লঙ্গাস আর লেটারাল পার্ট থেকে অরিজিন হবে টিবিয়ালিস পোস্টেরিয়র। ক্লিয়ার? Relation of the posterior surface, the lower 1/4 of the posterior surface is crossed by এই যে এই দিক দিয়ে কিছু স্ট্রাকচার ক্রস করে। এখানে সোজা তোমাদের যে মাসল গুলোর নাম বলছো এই টেন্ডন গুলো পাস করবে, আর ওই তোমার কম্পার্টমেন্টের রিলেশনে যে ভেসেল নার্ভ আসবে সেগুলো পাস করবে। যেমন দেখো টিবিয়ালিস পোস্টেরিয়র, এই যে তার টেন্ডনটা পাস করবে। ফ্লেক্সর ডিজিটোরাম লঙ্গাস, এই যে এই টেন্ডন পাস করবে। টিবিয়াল নার্ভ, পোস্টেরিয়র কম্পার্টমেন্টে আমরা জানি টিবিয়াল নার্ভ থাকে, পোস্টেরিয়র টিবিয়াল ভেসেলস, আর হলো ফ্লেক্সর হেলোসিস লঙ্গাস। শেপটা পারবা? আচ্ছা, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, তোমাদের রেসপন্স খুব কম, আমি লোয়ার এন্ডটা বলে ফেলি। লোয়ার এন্ড হ্যাভ 5 সারফেসেস এন্ড এ মিডিয়াল মিলুলাস। এখানে 5টা সারফেস আছে এবং একটা বনি প্রজেকশন আছে যেটাকে বলা হচ্ছে মিডিয়াল মিলুলাস। Anteriorly anterior surface, পিছনে posterior surface, medially medial surface, নিচের দিকে হলো inferior surface, ঠিক আছে? আর এখানে যেটা লাগে এটা হলো lateral. Anterior surface, it is continuous above with the lateral surface of the shaft of the tibia. Upper smooth and lower rough and groove part, এখানে একটা groove আছে। আচ্ছা, এখানে অ্যান্টেরিয়র পোর্শনটা দেখানো নাই। অ্যান্টেরিয়রলি তোমরা তোমাদের বোনসটা একটু দেখো, এখানে তোমার উপরের দিকটা স্মুথ, লোয়ার পার্টটা একটু রাফ এবং এখানে একটা গ্রুভ আছে ঠিক পোস্টেরিয়র সারফেসের মতো, এটা হলো পোস্টেরিয়র পার্ট। গ্রুভ পার্ট গিভস অ্যাটাচমেন্ট টু দ্য ক্যাপসুল অফ দ্য অ্যাঙ্কেল জয়েন্ট, গ্রুভের মধ্যে লাগে ক্যাপসুল অফ দ্য অ্যাঙ্কেল জয়েন্ট এবং রিলেশন আগে যেটা বলেছিলাম সেটাই। From medial to lateral, tibialis anterior, extensor hallucis longus, anterior tibial vessel, deep peroneal nerve, extensor digitorum longus, আরেকটা মাসল থাকে peroneus tertius। এই রিলেশনটা মুখস্থ করবা। এখানে anterior সারফেসে যে মাসল আছে তার টেন্ডন গুলো এদিক দিয়ে পাস করবে, ঠিক আছে? Medial surface, it is continuous above with the medial surface of the shaft and below with the medial surface of the medial malleolus. তাহলে এই মিডিয়াল মেলুলাস এর সাথে মিডিয়াল সারফেসটা কন্টিনিউয়াস হবে নিচের পার্টে, এটি সাবকিউটেনিয়াস, এটাও সাবকিউটেনিয়াস। Posterior surface is marked by a groove, is a groove. Tendon of tibialis posterior is lodged on the posterior vertical groove. এটা জিজ্ঞেস করে এই গ্রুভের মধ্যে কি থাকে, টেন্ডন অফ দ্য tibialis posterior, ঠিক আছে? And it is related with the following structure from medial to lateral. Tibialis posterior, তারপরে হলো এই যে প্রথমে tibialis posterior, তারপরে flexor digitorum longus এর টেন্ডন, posterior tibial vessels, flexor hallucis longus, ঠিক আছে? Lateral surface, there is a fibular notch, এই যে এই জায়গাতে fibular notch for articulation with the lower end of the fibula, এখানে fibula lateral malleolusটা এসে লাগবে and form the inferior tibiofibular joint. Interosseous tibiofibular ligament attached here, anterior and posterior tibiofibular ligament, দুইটা ligament এখানে লাগে। Inferior surface, there is a articular facet articulate with the superior trochlear surface of the talus, এখানে ankle joint form করবে, major portion of the ankle joint form করবে, fibula লাগলে পুরোটা complete হবে। Medial malleolus, it is a short thick process which project down from medial side distal end of the tibia. This is the medial malleolus. It has 4 surfaces, 1 border, তার 4টা সারফেস আছে, একটা বর্ডার আছে। anteriorly anterior surface, পিছনে posterior surface, এটা হলো তোমার এই medial surface,
lateral surface, this is the lower end. Attachment flexoretinaculum and deltoid ligament, এই জায়গায় flexoretinaculum আর হলো deltoid ligament লাগে। Joints formed by the tibia, কি কি জয়েন্ট হয় তোমরা জানো? আপার এন্ড দিয়ে নি জয়েন্ট ফর্মেশন হবে, দুইটা কন্ডাইল অফ ফিমার এসে লাগে নি জয়েন্ট হবে। এটা কি টাইপের জয়েন্ট? ঝটপট বলো। Hinge variety of synovial joint. হিঞ্জ ভ্যারাইটি, নি জয়েন্ট। আর্টিকুলেশন হলো কন্ডাইল দিয়ে, হিঞ্জ ভ্যারাইটি কেন হবে? ইট ইজ কন্ডাইলার ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। তারপরে ফিবুলার সাথে টিবিয়ার যে জয়েন্ট হয়, সুপিরিয়র টিবিওফিবুলার জয়েন্ট, মিডিল টিবিওফিবুলার জয়েন্ট, ইন্টারোসিয়াস ইনফিরিয়র টিবিওফিবুলার জয়েন্ট, এটা কি টাইপের? Plain variety of synovial joint, superior tibiofibular joint. সুপিরিয়র ইনফিরিয়র। আর মাঝখানেরটা সিন্ডেসমোসিস, এটা হলো ফাইব্রাস জয়েন্ট। আর লোয়ার এন্ড দিয়ে যে জয়েন্ট হয় সেটা হলো অ্যাঙ্কেল জয়েন্ট, এটা হলো হিঞ্জ ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। ঠিক আছে, এই প্রত্যেকটা জয়েন্টের মুভমেন্ট তোমাদের লাগবে। নেক্সট কোনো ক্লাসে আমি জয়েন্ট গুলো তোমাদের পড়াবো। মরফোলজিক্যাল টাইপস অফ টিবিয়া। টিবিয়া ইজ এ টিপিক্যাল লং বোন which has upper end shape আর হলো লোয়ার এন্ড। আর কি কি লং বোন আছে? মডিফাইড লং বোন, ক্লেভিকল, আর হলো মিনিয়েচার লং বোন, মেটাটার্সাল, মেটাকার্পাল, তোমার হাতে মেটাকার্পাল, এখানে মেটাটার্সাল, আর হলো ফেলাঞ্জেস। ঠিক আছে, তাহলে এই হলো টিবিয়া সম্বন্ধে পরীক্ষায় তোমাদের যেটুক লাগবে আমি ডিটেলস বলে দিলাম, তোমরা নিজেরা পড়ে নিও। টিবিয়া একটা ইম্পর্টেন্ট বোন, প্রত্যেকটা তোমাদের যাদের পরীক্ষা হবে প্রত্যেকের কার্ডেই টিবিয়াটা দেয়া থাকে। এখান থেকে অনেক রিটেন প্রশ্ন আসে, অনেক অস্থির প্রশ্ন আসে, ভাইবা তো ধরবেই। ঠিক আছে, কালকে আমি তোমাদের ফিবুলাটা বাকি আর হলো স্কেলিটন ও ফুটটা বাকি, এটা শেষ করার চেষ্টা করব। তারপরে জয়েন্ট গুলো পড়াবো, ইনফেরিয়র এক্সট্রিমিটি শেষ হয়ে যাবে। তোমাদের পড়া কতটুকু হয়েছে ইনফেরিয়র এক্সট্রিমিটি? ইনফেরিয়র এক্সট্রিমিটি পড়া কতটুকু হলো তোমাদের? 41 স্টুডেন্ট, একজন বলো। আমাদের বিবেচের স্টুডিওতে ল্যাগ করাচ্ছে। বিবেচে ল্যাগ করাচ্ছে, আর বাকি ডিসেকশন ম্যাম Dissection. আমাদের সেকশন অফ ফুড পড়াচ্ছে। আচ্ছা, তোমরা ফুড করতেছো, আচ্ছা ঠিক আছে। তাহলে প্রায় সবাই সবগুলো ব্যাচই হচ্ছে শেষের দিকে, তাহলে ভালো করে পড়তে থাকো আর এমন ভাবে পড়বা যাতে কার্ড ফাইনালের প্রিপারেশন হয়ে যায়। কার্ড ফাইনালে তোমাদের 3টা সেগমেন্ট থাকে, রিটেন, প্র্যাকটিক্যাল আর হলো ভাইবা। তাহলে 3টা সেগমেন্টের জন্য কি কি প্রশ্ন কোন কোন সেগমেন্টে আসে সেভাবে আলাদা করে করে তোমরা প্রিপারেশন নিবা। ঠিক আছে, আর আমার প্রত্যেকটা ক্লাসে আমি কিন্তু প্রশ্নগুলো আলাদা করে বলে দিই, 3টা সেগমেন্টের প্রশ্নে আমি আলাদা করে বলে দিই। তাহলে ক্লাসগুলো ফলো করবা, আর কালকে টিবিয়াটা আমি পড়া ধরবো, টিবিয়াটা ভালো করে সবাই পড়ে আসবা।